এখন আমরা তাল্লিন শহরে চলে আসছি, এস্তোনিয়ার ক্যাপিটাল। এখানে একটা ফ্লি মার্কেট, ট্রেডিশনাল একটা ফ্রি মার্কেট এখানে বসেছে। অনেক ধরনের জিনিসপত্র এখানে কিনতে পাওয়া যাচ্ছে। বিভিন্ন দেশ থেকে টুরিস্টরা আসছে ঘুরতে। আর সামনে একটা চার্চ দেখা যাচ্ছে। এই হচ্ছে তাল্লিন, এস্তোনিয়ার রাজধানী। Walnut company, original Estonian flavor, Christmas flavor, caramel, cinnamon and black pepper. Classic Estonian. You guys also like cinnamon? Cinnamon, yes. Please. Just like Finland? Yes. ওদের আজকে একটা ফেস্টিভ্যাল চলছে এখানে। ফেস্টিভ্যালটার নাম কি? কোনো ওপেন মার্কেট ফেস্টিভ্যাল, Medieval days. মেডিয়েভাল ডেজ। এই কারণে সবাই পুরানো দিনের কাপড় চোপড় করে খুঁজতেছে। মধ্যযুগে মানুষজন কেমন ছিল, কীরকম জিনিস পরতো, কী জিনিস বানাইতো, সেটাই নিয়েই এই ফেস্টিভ্যাল মূলত। আসলে তাল্লিন আসার মজা আছে। এখানে অনেক মানুষ, অনেক টুরিস্ট, দেন অনেক স্টল এখানে বসে, খাবারের স্টল, দোকানপাট। ভালোই লাগে, এনজয় করার মতো একটা প্লেস। কেউ যদি স্বল্প সময়ের জন্য এখানে ট্রিপ দিতে চায়, এখানে একটা সুন্দর একটা রেস্টুরেন্ট আছে। যারা এর আগে তাল্লিন শহরটা দেখেন নাই, তারা দেখে ফেলতে পারেন তাল্লিন শহরটা দেখতে কেমন, এবং ভবিষ্যতে আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন। পুরাতন বিল্ডিং, অনেক পুরাতন টাইপের বিল্ডিং। এই যে পিছনে একটা চার্চ আছে, সেন্টার বা তরি বলা যায়। ওই জায়গাটায় মাঝখানে অনেক মানুষ বসে থাকে, ঘোরাঘুরি করে। লুকস লাইক এই দিকে, হ্যাঁ এই দিকটায়। মুখোশ পরে আছে, মুখোশ পরে দাঁড়ায় আছে। মিউজিয়াম, এটা হচ্ছে মিউজিয়ামের জন্য। ইন্টারেস্টিং। ওদের যে মেডিয়েভাল ফেস্টিভ্যাল, হ্যাঁ, ওদের হিস্ট্রি। এখানে অনেক মানুষ রেস্টুরেন্টে বসে রোড সাইডে খাওয়া দাওয়া করতেছে। পাপ কাপ সব। হ্যাঁ, এখানে অনেক মানুষ আছে। যারা ফিনল্যান্ডে থাকেন, তাল্লিনে না আসলে মিস করবেন। পরপর 2 বছর তাল্লিনে। হ্যাঁ, আমরা গত বছরেও আসছিলাম সামারে, এই বছরও আবার সামারে আসলাম, এবং আগামী বছরও আবার আসবো। প্রতি বছর সামারে আমরা এখানে ঘুরে যাই, খুবই ভালো লাগে আসলে। আমরা এই যে এই রেস্টুরেন্টটা না, চাইনা রেস্টুরেন্ট, ওরা ওইখানে মনে হয়। কোথায়? ওখানে? ওকে, লেটস গো দেয়ার। ওই যে ফুলের ওখানে। চিরপরিচিত ফ্ল্যাগটা দেখা যাচ্ছে, হেলসিঙ্কি কারাওকে বার। ওদের বার বানানো আবার একটা বেশি। হ্যাঁ, অনেক মানুষ, সুন্দর সুন্দর মানুষ দেখা যাচ্ছে। তো মোস্টলি দেখা যাবে এখানে ফিনল্যান্ড থেকে অনেক মানুষ আসে সামারে ঘুরতে।
50-60%ই দেখা যাবে যে ফিনল্যান্ডের গেস্ট, ট্যুরিস্ট। তো এস্তোনিয়ার জনসংখ্যা এর আগেও বলেছিলাম যে 14 লাখের কাছাকাছি। আর সবচেয়ে বেশি মানুষ থাকে তাল্লিনে। তাল্লিন হচ্ছে ওদের রাজধানী। আর এর আশেপাশে যেমন আমরা পার্নো সিটিতে গেছিলাম, তার তো একটা সিটি আছে, বড় সিটি তারতু। যে এখান থেকে গাড়িগুলা দিয়ে ঘুরাই, এর আগের বাড়াইসা এখানে ঘোড়ার গাড়িতে উঠছিলাম। ঘোড়ার গাড়ি এবার দেখতেছি না, এনে ওরা মনে হচ্ছে একটু নতুন নিউ সংস্করণ আনছে। হ্যাঁ, এই গাড়িতে করে মনে হয় ঘোরাবে। ঘোড়ার থেকে ঘোড়ার গাড়িটাই মনে হয় ভালো ছিল এটার থেকে। তো এর আগে ঘোড়ার গাড়িতে অনেক মজা পাইছি। নিউ কালেকশন, এই যে দুষ্টু একটা বাস, দ্যাটস দ্য নিউ কালেকশন। হ্যাঁ, এই সেই প্লেসটা খুবই মজা লাগবে। এই প্লেসে আসার পরে চারপাশে দেখলে খুব মজা লাগবে। পিছনে অনেক মানুষ, কোয়াইট মেনি টুরিস্ট। এই পাশটাও দেখায়, এই পাশটাও অনেক মানুষ। চিয়ার্স গাইস, কিপ ওয়াচিং। সো ভালো লাগলে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, বাই বাই।